হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 3:35। না, বাইরে এখনো অন্ধকার এবং কুয়াশা, রাস্তা ঠিকভাবে দেখা যাচ্ছে না। মূলত আজকে আমরা খেজুরের রস খাওয়ার জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। রাস্তায় আমি ছাড়া কাউরে দেখতে পাইতেছি না। কি অবস্থা একবার দেখেন, একবারে শুনশান রাস্তা। হাই বন্ধুরা, আমরা এখন অপেক্ষায় আছি। এই জায়গায় সবার আসার কথা। এই যে আইসে অলরেডি করে দেখাও। অলরেডি আমরা 4 জন একত্রিত হয়েছি এবং গাড়ির অপেক্ষায় আছি। আমরা কই যাইতেছি? রস খাইতে মানিকগঞ্জ রস খাওয়ার উদ্দেশ্যে মুরব্বী মানিকগঞ্জে যাচ্ছি আমরা রস খাওয়ার জন্য। রওনা দেবো একটু পরে। আচ্ছা, তাহলে আমরা এখন অপেক্ষায় আছি গাড়ির। দেখা যাক আমাদের গাড়ি কোন সময় আসে, দেখা যাক। ফাইনালি আমাদের গাড়ি রেডি, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। চলেন যাওয়া যাক, লেটস গো। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা একটা ছোট্ট ব্রেক নিব, চা বিরতি। অনেক ঠান্ডা, চা খেয়ে একটু গরম হয়ে নিব, তারপরে আমরা খেজুরের রস খেতে চলে যাব। খেজুরের রস, আমরা সাদা রস পাই নাই, গরম রস। হ্যাঁ, তো ছবি তো খাতা দেখা যায় না, ঠান্ডায় সব জমে গেছে, তাই একটু গরম করার জন্য গরম গরম চা। ফাইনালি খেজুরের রসের দেখা পেয়ে গেলাম। এখানে অনেক রস আছে, আরো দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এসেছে খেজুরের রস খাওয়ার জন্য। কত লিটার কত? বন্ধুরা, এখানে লোকজন বেশি, তাই একটু রেটটা বেশি চাইতেছে, 200 টাকা লিটার। আমরা আর একটু সামনে যেয়ে দেখি আরো কমে পাওয়া যায় কিনা। ফাইনালি আরেক জায়গায় চলে আসলাম। মূলত আজকে শুক্রবার হওয়াতে আজকে লোকজন বেশি, রসের চাহিদাও প্রচুর। আগের থেকে অনেক ভাইয়ারা এখানে অপেক্ষা করতেছে খেজুরের রস খাওয়ার জন্য। এই জায়গায় আগের তুলনায় রেটটা একটু কম, এখানে 150 টাকা লিটার। আমরা এখন 4 কেজি রস নিয়ে নেব। স্বাদ দেখি কেমন। শেষ
সেই স্বাদ। রস খাওয়া শেষ, বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। অনেক মজা করলাম সবাই মিলে। আমরা ছোট্ট একটা ব্রেক নিব নাস্তা করার জন্য, যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম, সবাই ক্ষুধার্ত, খাওয়ার জন্য ব্রেক। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আসলে সবাই একসাথে ঘোরা, কোথাও যাওয়া, কোনো পিকনিক, এগুলোর মজাই আলাদা। এখনকার জেনারেশনে এগুলা কমে যাইতেছে দিন দিন। বন্ধুরা, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাইতেছেন। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ভিতর ঢুকে গেছে। দুইজন ছিল বাইক আরোহী, জানি না তাদের কি অবস্থা। আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যারাই বাইক রাইড বলি, যে কোনো কিছু বলি, যে কোনো রাইড সাবধানের সহিত যাতে করি। আসলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যার হয় সে বুঝে কতটা ক্ষতি হয়। আমরা সবাই মিলে চেষ্টা করলাম বাইকটা বের করে দেওয়ার জন্য, কিন্তু বাইকটা এমনভাবে আটকে গেছে যে রিলিং না খোলা পর্যন্ত বাইকটা বের করা অসম্ভব প্রায়। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হোক, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোই জীবনে না আসুক। দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করব, যাতে এরকম দুর্ঘটনা কারো সাথে না ঘটে।